যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এই কথাটা বলার একটাই উদ্দেশ্য, আমরা অনেক সময় অনেকে তুচ্ছ করে কথা বলি। এরকম তুচ্ছ করে কথা বলাটা ঠিক নয়, কারণ সবার মধ্যে কোনো না কোনো ধরনের প্রতিভা লুকিয়ে থাকে যা সবার সামনে ফুটে ওঠে না বা প্রকাশ পায় না। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নদিস কুকিং অ্যান্ড ব্লগ। আজকে সারাদিন মার বাসায় যে কী করলাম তা নিয়ে থাকছে আজকের ফুল ভিডিও। মায়ের বাসায় যাওয়ার পর মা দেখি সন্ধ্যার সময় চিতই পিঠা, হাঁসের মাংস, তেলের পিঠা এগুলো বানিয়ে নিচ্ছে। তেলের পিঠাগুলো খুব সুস্বাদু হয়েছিল। পরে এগুলো খেয়ে রাত্রে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি সকালের নাস্তা রেডি করে রেখেছে। এখানে ছিল পরোটা আর ডিম ভাজি। এগুলো দিয়ে সকালে নাস্তা কমপ্লিট করে দেখি মা আবার রান্না শুরু করে দিয়েছে। এখানে পোলাও রান্না করে তারপর গরুর মাংস মাখিয়ে বসিয়ে দিয়েছে। তারপর গরুর মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে কিছু পরিমাণ আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে। তারপর মাংসটা কষানো হয়ে গেলে তার মধ্যে ঝোল দিয়ে দিচ্ছে। ঝোল দেওয়া হয়ে গেলে আলু ও গরুর মাংস সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ বসিয়ে রাখলো। পরে এগুলো সিদ্ধ হয়ে গেলে ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিল। এখানে গরুর মাংসটা হয়ে গেলে আরেক চুলায় রোস্ট রান্না করে নেবে। এর জন্য একটি কড়াইতে তেল দিয়ে রোস্টের মধ্যে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছিল। রোস্টের জন্য মুরগিগুলো মাখানো হয়ে গেলে এখানে গরম তেলের মধ্যে একে একে মুরগির মাংসগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। এখানে মুরগিগুলো ভালোভাবে কড়া করে ভেজে নেওয়া হবে। কড়াইতে যেহেতু একসাথে সবগুলো মুরগি ভাজা যাবে না, তাই দুইবারে মুরগিগুলো ভেজে নেওয়া হচ্ছে। মুরগিগুলো ভাজা হয়ে গেলে একটি কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এখানে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। কষানো হয়ে গেলে এখানে সস দিয়ে মুরগিগুলো ভালোভাবে কষানো হচ্ছে। মুরগিগুলো কষানো হয়ে গেলে এখানে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছে। দুধ দেওয়া হয়ে গেলে এখানে মুরগিগুলোর সাথে দুধ ও মশলা একসাথে মিক্স করে নেওয়া হচ্ছে। তরকারিটি রান্না হয়ে গেলে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নেওয়া হয়েছিল। এরপরে দুপুরের খাবারটি কমপ্লিট করে নিলাম। এখানে ছিল পোলাও, রোস্ট, গরুর মাংস, এগুলো দিয়ে দুপুরের খাবারটি কমপ্লিট করে নিলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।